বন্ধুরা, আপনারা আজকে আমার এই কাকাবাবুর পাটা দেখতেছেন। আমি কাকাবাবুকে দেখাচ্ছি না, উনি অনেক সম্মানী মানুষ, আমার কাকিমা অনেক সম্মানী মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন ওনার পায়ের ভিতরে যে আমাদের আঙ্গুল বা নখ রয়েছে, এই আঙ্গুলের মাঝে ওনার কি হয়েছে দেখুন, একটা ঘা। এবং ঘাটা কেমন, এখান থেকে রক্তপুষ পড়ে এবং এটা হঠাৎ করে হয়েছিল। কীভাবে হয়েছিল বাবা একটু বলেন তো, কাকিমা বলেন তো মা। হঠাৎ করে জ্বালা যন্ত্রণা হয়, হ্যাঁ। তারপরে ঝাড়ফুঁক করি, তারপরে হলো যে পা ফুলে যায়। আচ্ছা। পা ফোলা পরে এমবিবিএস ডাক্তারের কাছে যাই। হ্যাঁ। ডাক্তারের কাছে যাওয়ার পরে অপারেশন করে দুইবার তার সারে নাই এখনো সারে নাই। তাহলে আপনারা দুইবার এমবিবিএস স্যারদের দেখাইয়ে আপনারা অপারেশন করেছেন, তারপরেও এটা সারে না। তারপর ছেড়ে দেন মা, আঙুলটা ছেড়ে দেন। হ্যাঁ, আঙুলটা ছেড়ে দেন। এই রোগের নাম হচ্ছে বন্ধুরা আমাদের ময়েস্ট গ্যাংগ্রিন। তো ময়েস্ট গ্যাংগ্রিন জিনিসটা কি, আমাদের যখন রক্তপুষ এক জায়গায় আমাদের যে টিস্যুগুলো আছে, টিস্যুগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে আমাদের ওখানে রস জমে, কষ ধরে, জ্বালা করে, ব্যথা করে এবং ভালো অঙ্গ সবুজ বা কালো হয়ে যায়। এই অঙ্গ এরকমের না। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাকাবাবুর পাটা, কিন্তু এখানে দেখুন ওনার এই পাটা কেমন। তার মানে এইখানের কালারটা দেখে মনে রাখবেন আপনারা, এরকমের যদি রোগী পান, এটা সাধারণত গ্যাংগ্রিন। কিন্তু গ্যাংগ্রিনের ভিতরে দুইটা ভাগ থাকে, একটা ড্রাই গ্যাংগ্রিন এবং একটা হচ্ছে ময়েস্ট গ্যাংগ্রিন। আমার কাকাবাবুর হয়েছে ময়েস্ট গ্যাংগ্রিন, সাথে হয়েছে অস্টিওমাইলাইটিস। অস্টিওমাইলাইটিস মানে ওনার হাড় পর্যন্ত ইনফেকশন হয়েছে হাড়ে, যার কারণে এই রক্তপুষ বের হচ্ছে, তাই তো বাবা? কি বের হয় না কাকিমা? হ্যাঁ, রক্তপুষ বের হচ্ছে এবং ব্যথা আছে তো? হ্যাঁ, আছে ব্যথা আছে। কাকু ব্যথা আছে বাবা? হ্যাঁ, ব্যথা আছে, অনেক ব্যথা। অনেক ব্যথা। আচ্ছা, এই ব্যথা আপনারা কখন বাড়ে বলছেন? রাত্রি পরে, রাত্রিবেলা বেশি বাড়ে। আচ্ছা কাকাবুর ব্যথাটা রাত্রিবেলা বাড়ে, বিশেষ করে বেলা 12টা থেকে ব্যথা বাড়ে এবং বলছেন রাত 12টার পরে ব্যথা বাড়ে, তাই তো? ব্যথা কখন বাড়ে বলুন? দিন 12টায় হ্যাঁ। পরে আর রাত 12টায়। রাত 12টার পরে, মানে রাত দুপুরে বাড়ে এবং দিন দুপুরে বাড়ে, তাই তো? হ্যাঁ। এটার জন্য অনেক কষ্ট পাচ্ছেন, এমবিবিএস স্যারদের দেখিয়েছেন, কোনোভাবে মুক্তি পাচ্ছেন না। আমার নাম শুনে আসছেন, তো দেখা যাক আমি কতটুকু ভালো রাখতে পারি। তো বন্ধুরা, এটা অপারেশনের কেস, কিন্তু আমার কাকিমা এবং কাকাবাবু এই রোগটাকে এমবিবিএস স্যারদের দুইবার অপারেশনও করেছেন, তারপরও ভালো হচ্ছে না। তারপর ভালো হচ্ছে না। তো আমার কাকাবাবু ডায়াবেটিস আছে, তাই না? ডায়াবেটিস আছে। বন্ধুরা, এটা জেনে রাখবেন, আমাদের এই ডায়াবেটিস যখন বেশি থাকে তখন কিন্তু অস্টিওমাইলাইটিস রোগটা হতে পারে। হ্যাঁ, ডায়াবেটিসের কারণে যাদের ডায়াবেটিস মেলাইটিস থাকে। ঠিক আছে বাবা? তাহলে আপনাকে খাদ্য অভ্যাস আমি বলে দিয়েছি, এগুলো মানবেন। হ্যাঁ, একবার দিনে ভাত খেতে আমি বলে দিয়েছি, কি ভাত খাবেন, কি করবেন সব বলে দিয়েছি বাবা। আমি প্রেসক্রিপশনে লিখে দিলাম কি খাবেন, কি করবেন, সবগুলো যে মেনে চলেন, আল্লাহ যদি ভালো করে তাহলে আপনারা কি ভালো হবেন। নতুবা আপনার এখন মনে আসছে কি, এমবিবিএস সার দিয়ে আমি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ডাক্তার বা আপনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার কারা? এমবিবিএস স্যারেরা। তো এমবিবিএস স্যার দিয়ে আমি অপারেশন করলাম, তারপরও ভালো হচ্ছে না, তাহলে আমি কি মারা যাবো? আমার এই রোগ ভালো হবে না? কি জন্য একটু মনে হচ্ছে বলেন তো, মনের ভয় কি বলেন? মনে হচ্ছে যে আর ভালো হবে না, আপনি মনে হয় বাঁচবেন না, ভালো হবে না, এরকম মনে হচ্ছে না ভয়টা? এরকম ভয়টা কাজ করতেছে আমার বাবুর, যে আমার এমবিবিএস স্যার দিয়ে আমি অপারেশন করলাম, অ্যালোপ্যাথি দেখাইলাম, কবিরাজ দেখালাম, হোমিওপ্যাথি ওষুধ খেলাম, কোনো মতে আমার ভালো হচ্ছে না, এখন আমি কি মারা যাব? তো এই যে আমার কাকাবাবুর এই যে কষ্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে রস পড়ে সাদা এবং একটু আঠালো আঠালো রস পড়ে, পুষযুক্ত না বাবা? একটু পুষ তো, হ্যাঁ, একটু পুষযুক্ত রস পড়ে আমারে বাবার। তো আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই ওষুধ দিয়ে, যে মেডিসিন আজকে দিলাম, এই ওষুধ খেয়ে যেন আমার বাবা আস্তে আস্তে ভালোর দিকে যায়। আর আমি আশা রাখবো এই ওষুধে আস্তে আস্তে আমার বাবার ভালো থাকবে। যেহেতু এই কেসটা অপারেশনের কেস, কিন্তু আমার বাবা দুইবার অপারেশন করেছে, তারপরও ভালো হচ্ছে না। এই জন্যই আমার এখানে এসেছেন, সর্বশেষ ট্রিটমেন্ট এবং সর্বশেষ ওনার একটা মানে আত্মস্থল বা ওনার একটা বিশ্বাসের জায়গা, তাই না কাকিমা? কাকিমা, আপনারও তো অনেক সমস্যা ছিল, আপনি তো এখন পুরোপুরি ভালো। হ্যাঁ, পুরো ভালো তো? আপনার তো অনেক রোগ ছিল, আল্লাহ সে রোগ সব ভালো করছে। ভালো হয়েছে তোমার? ভালো হয়েছে না ভালো হয়নি? না, হয়েছে ভালো, আলহামদুলিল্লাহ। আমার কাকিমাও এই রোগ থেকে মানে মুক্তি পেয়েছেন। ওনার যে সমস্যাগুলো ছিল, আমি ওনাকে কাউকে দেখালাম না, আসলে আমার তো উদ্দেশ্য নয় রোগীকে দেখানো। আমি আশা করি এই রোগী ভালোর দিকে থাকবে এবং এই কেসগুলো সারতে সময় লাগবে। মাঝে তোমার বাবার ডায়াবেটিস আছে, তো আমি খাদ্যাভ্যাস বলে দিয়েছি, এগুলো মানবেন। আমি আশা করি আমার বাবার এই সমস্যাগুলো অবশ্যই ভালোর দিকে যাবে। ঠিক আছে বাবা? তো আজকে হচ্ছে আমাদের 29শে এপ্রিল 2026। আমার বাবাকে আজকে আমি আর্সেনিক অ্যালবাম 0/1 0/2 দিলাম। কেন দিলাম? এত মেডিসিন থাকতে এখানে কিন্তু আমরা কার্বো অ্যানিমাল ভাবতে পারতাম, কার্বোভেসকে ভাবতে পারতাম, হাইড্রোফোবিনামকে ভাবতে পারতাম, আমি এগুলো ভাবতে পারলাম না, এগুলো যে শুরু করতে পারি নেই। গ্রাফাইটিস ভাবতে পারতাম, রসটা আঠালো না মা?
হ্যাঁ। কাকা রস কেরম যায় এখন বলছেন? আঠালো 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 রস যায়। আচ্ছা এই আঠালো রসে আমি গ্রাফাইটিস দিতে পারতাম, আমি তাও কিন্তু বন্ধুরা দেইনি। কেন দিলাম এটাই জানাবো আমার বাবাকে। তো আমার বাবা এই ময়েস্ট গ্যাংগ্রিনে এবং পেইনফুল, ব্যথা আছে প্রচণ্ড, এখানে রস ধরে, আঠা আঠা রস, এবং প্রচণ্ড ব্যথা করে, এবং ওনার রাত্রে সমস্যা বাড়ে। কাকি তাহলে সমস্যা বাড়ে বলছেন হলো বেলা 12টা থেকে রাত 12টা না? হ্যাঁ, মানে রাত 12টার পরে একটু বাড়ে, হ্যাঁ। আবার বেলা 12টার পর বেলা একটু বাড়ে। 12টার সময় বে- বাড়ে। আর হলো শরীর প্রচণ্ড দুর্বল। হ্যাঁ আর রাগ আছে কেমন কাকিমা কাকু? অতিরিক্ত রাগ। অতিরিক্ত রাগ। স্বপ্ন দেখে কি যা ভাবে তাই না? কি যেন স্বপ্ন দেন বাবা? দিনে যা ওই করে ওইটাই স্বপ্ন দেখেন। দিনে যা দেখে তাই স্বপ্ন দেখে। আচ্ছা, আর বন্ধুরা আমাদের এইটা কিন্তু ইস্কেমিয়া হয়। ইস্কেমিয়া মানে ময়েস্ট গ্যাংগ্রিন আর একটা কারণ হচ্ছে আমাদের ইস্কেমিয়া, মানে আমাদের যে আর্টারি এবং ভেইন থাকে এইগুলো কাকা টিস্যুগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে ওইটা কিন্তু শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার কারণে মানে ব্লক হয়ে যায় আর্টারি এবং ভেইন, তখন এখানে রক্ত কিন্তু ঠিকমতো চলাচল করতে পারে না। ঠিক আছে বাবা, এটা কিন্তু খুব জটিল রোগ। হ্যাঁ, এটা হাড়ের সাথে কিন্তু হাড় ব্যথা করতে পারে, হাড়ে ইনফেকশন হয়ে যেতে পারে। এই জন্য আপনার কিন্তু অবশ্যই এই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে আমি আশা করি আল্লাহ আপনাকে এই পাওটা কাটা লাগবে না। আপনি তো ভয় পাচ্ছেন পাও কাটা না? আপনি তো ভয় পাচ্ছেন না হ্যাঁ ভয় পাচ্ছে। যে পাওটা কেটে ফেলা লাগে কিনা? পাওটা কেটে ফেলবে। কারণ আমি তো অপারেশন করেছি, তাও ভালো হচ্ছে না। এখন যদি ডাক্তারবাবুরা বলে যে আমার গিরের থেকে পাও কেটে ফেলতে হবে, তাহলে ভয়। আপনারা দেখেছেন আমার অনেক ভিডিওগুলো যে তাদের পাও কাটার কথা বলেছিল, কিন্তু পাও কাটা লাগে না। তো আমি আশা করি আমার বাবাও ভালো থাকবে। দেখা যাক আমি আমার এই হোমিও ওষুধ দিয়ে কতটুকু আমার বাবাকে ভালো রাখতে পারি। তো আমার বাবাকে ওনার ব্যথা বললেন, মাথা ব্যথা আছে। মাথা ব্যথা আছে বাবা? হ্যাঁ মাথা ব্যথা আছে, বুকে ব্যথা আছে। বুকে ব্যথা আছে। আচ্ছা, জল পিপাসা কেমন? ভালো প্রচুর না হালকা? মোটামুটি। কাকি জল খায় কেমন? প্রচুর জল। প্রচুর জল খায়। আচ্ছা, প্রচুর জল খায়। খায় তো নাকি? হ্যাঁ। অনেক অনেক জল খায়। এবং ওনার গরম জল বা গরম সেক দিলে ভালো লাগে, হ্যাঁ। তাই বলছে? হ্যাঁ, তাই। গরম জল সেক দিলে ওনার অনেক ভালো লাগে। এবং ওনার মাংস বেশি পছন্দ। হ্যাঁ। আর কি পছন্দ? দুধ পছন্দ। আর কি পছন্দ? মাছ। মাছ। আর কি পছন্দ? মিষ্টি। মিষ্টি কেমন পছন্দ? মিষ্টি বেশি পছন্দ। প্রচণ্ড পছন্দ। এই কথা শুনে কি লাইকোপোডিয়াম দেবো, নেটটা মিউট দেবো না বন্ধুরা? এবং কাঁচা লবণ আগে একসময় প্রচুর খাতো না বাবা? হ্যাঁ, এখন আর খাই টক না। কেমন? বেশি, প্রচণ্ড টক বেশি পছন্দ না? হ্যাঁ। এই যে আমার বাবা আর ভয় আছে কি আমার এই রোগ মনে হয় কোনোদিন ভালো হবে না, তাই না? হ্যাঁ ওষুধ খেয়ে আমার মনে হয় রোগ ভালো হবে না। এর একটা ভয় তো কাকি? হ্যাঁ। আচ্ছা, এর আমার কাকাবাবুর ভয়। আর ওনার আছে বিশেষ করে অপারেশন 2বার করেছে বললাম। এবং ওনার আগে হয়েছিল কি বাত জ্বর না? বাত ব্যথা এখনো তো আছে? এখনো আছে। কি আছে? বাত ব্যথা। বাত ব্যথা আছে। আচ্ছা, বাবার কোনো রোগ ছিল না? মার আলো কি ছিল বলছেন কাকা? মাছ। ব্যথা মা আরও বিষ ব্যথা ছিল। আচ্ছা, এবং আমার কাকাবাবু একটা পলিথিন দেখা যাচ্ছে, পলিথিন অল টাইম পায়ে বেঁধে রেখেন, তাই তো? হ্যাঁ। পলিথিন কি করেন? ওই হাঁটার সময় বাদ দিই। মানে হাঁটার সময় এটা বাঁধেন। আশা করি এটা বান্ধা রাখবেন। রস টস আস্তে আস্তে পড়া শেষ হয়ে যাবে। দেখবেন বন্ধুরা, আমি কিছুদিন আগে একটা পায়ের রুগী দিয়েছি। এই রুগীর দেখবেন এই সমস্যা অনেক ভালো হয়ে গেছে। আমি সামনে কিছুদিন পরে ফলো আপ দেবো। আসলে ভালো করার মালিক কে মা? আল্লাহ। আমি তো না, না। ওসিলা মাত্র আমি। আচ্ছা, আর এটা দিন দিন কি বাড়তেছে না? হ্যাঁ। ময়েস্ট গ্যাংগ্রিনটা বন্ধুরা আপনারা জেনে রাখবেন, এটা দিন দিন বৃদ্ধি হয়। এই ময়েস্ট গ্যাংগ্রিনটা সাধারণত কিন্তু দিন দিন বাড়ে। আর আমাদের যদি শুধুমাত্র ড্রাই গ্যাংগ্রিন হয় তাহলে কিন্তু এটা শুকিয়ে যায় কাকা। হ্যাঁ, একা শুকিয়ে যায়, শুকনো থাকে। আর ময়েস্ট গ্যাংগ্রিনটা শুধু আস্তে দিন দিন বাড়ে। এবং ওনার কাঁচা লবণ আগে বেশি পছন্দ ছিল। রাগ ছিল কেমন? রাগ কেমন বলছেন জানো? রাগ কেমন? রাগ আছে কেমন কাকিমা? অতিরিক্ত রাগ। অতিরিক্ত রাগ বলছেন। এবং খোলামেলা জায়গা ঘুরতে পছন্দ হয় কাকিমা। উনি বাসি পোষা খাবার খাইছে জীবনে? খাইছে অনেক। অনেক। অনেক খাইছে। রাত্রে রাঁধছে, ওটা একটু আলা হয়েছে কাকা, খেয়ে ফেলেছেন? খাই ফেলেছি। আচ্ছা, আপনি তো খুব একটা মানে সরকারি জব করতেন না কি করতেন? আধা সরকারি। আধা সরকারি একটা জব করতেন না? হ্যাঁ। খুব কষ্ট করতেন তাই না? হ্যাঁ। অনেক কষ্ট করতেন। এবং ওনার বাসি ফুড খাবার খেয়েছে। এবং ওনার জ্বর আছে তো? হ্যাঁ, আছে। আর আমাদের এই স্কিনটা একটু কালো হয়ে গেছে, বেশি অস্বাভাবিক কালো হয়ে গেছে। এটা সবুজ টাইপের হতে পারে, বেগুনি টাইপের হতে পারে, ময়েস্ট গ্যাংগ্রিন। তাহলে বন্ধুরা আপনারা জানলেন ময়েস্ট গ্যাংগ্রিন জিনিসটা কি এবং ড্রাই গ্যাংগ্রিন জিনিসটা কি। আর শুধুমাত্র গ্যাংগ্রিন কিন্তু এটা হয় না। তো ঠিক আছে। তো কাকিমা, আপনাদের এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে। আপনাদের কোনো সমস্যা আছে মা? না। সমস্যা নাই তো? না। ঠিক আছে মা, আপনার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার বাবুকে ছোট্ট করে কেস টেকিং করেছি, আপনারা দেখে নেবেন। ছোট্ট করে যারা চান যে আসলে আমি দ্রুত অনেক সময় নিয়ে রোগী দেখি। হ্যাঁ, যদিও আমি সময় দিয়েছি প্রায় ঘন্টাখানিক না মা? হ্যাঁ। দিছি তো ঘন্টাখানিক। হ্যাঁ, ঘন্টাখানিক। কারণ আমার একটা রোগী দেখতে 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। আমার বাবাকে আর্সেনিক অ্যালবাম 0.0/2 দিলাম। আমি আশা করি এই সিঙ্গেল মেডিসিনের অপ্রতুল্য ক্রিয়ায় আমার বাবা ভালো থাকবে এবং পরবর্তীতে আমি এই রোগীর ফলো আপ দেবো। আর কাকাবাবু শীতে কষ্ট পান বলছেন তাই তো? শীতে কষ্ট। শীতে কষ্ট। ঠিক আছে বাবা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।